আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যারা নিয়মিত হস্তমৈথুন করে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়া থেকে কিভাবে আপনারা ওইখান থেকে কামব্যাক করবেন বা কিভাবে আপনারা আবার আপনার শরীরটাকে ঠিক করতে পারবেন এবং হস্তমৈথুনের ফলে কি ধরনের সমস্যাগুলো হয়। প্রাথমিকভাবে দুই ধরনের সমস্যা হয়, সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে মানসিক সমস্যা, দুই নম্বর হচ্ছে যে শারীরিক সমস্যা। মানসিক সমস্যাটা কি হয়? মানসিক সমস্যা হচ্ছে একটি আসক্তি তৈরি হয়। যারা নিয়মিত পর্নোগ্রাফি দেখে বা নিয়মিত হস্তমৈথুন করে তাদের কিন্তু এই হস্তমৈথুনের প্রতি বা এই পর্নোগ্রাফির প্রতি কিন্তু একটি আসক্তি তৈরি হয়, সে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারে না। এবং দুই নাম্বার হচ্ছে নিজের আত্মবিশ্বাস কমে যাওয়া। যখন হস্তমৈথুনটা করতে থাকে তখন কিন্তু তার ভালো ফিল হয়, কিন্তু আস্তে আস্তে সে তার নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায়। বিশেষ করে যেসব বিবাহিত পুরুষরা যারা হস্তমৈথুন করে তাদের কিন্তু তাদের সঙ্গীর সাথে কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হয়ে যায় এবং তাদের নিজের প্রতি কিন্তু আত্মবিশ্বাসটা আস্তে আস্তে কমে যায়। এবং শারীরিক সমস্যাগুলো কি হয়? প্রথম সমস্যাটি হচ্ছে যৌনাঙ্গের সংবেদনশীলতা হ্রাস পাওয়া। নিয়মিত হস্তমৈথুন করার ফলে অতিরিক্ত ঘর্ষণের ফলে কি হয়? যৌনাঙ্গের সংবেদনশীলতা কমে যায়, পাশাপাশি যৌনাঙ্গে ব্যথা হয়ে থাকে অনেক সময়। নাম্বার 2, শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। যখন নিয়মিত কেউ হস্তমৈথুন করে বা পর্নোগ্রাফিতে আসক্ত থাকে, যার কারণে সে নিয়মিত হস্তমৈথুন করছে, আস্তে আস্তে তার কি হবে? তার টেস্টোস্টেরন লেভেলটা কমে যাবে। আমরা জানি যে টেস্টোস্টেরন হচ্ছে শরীরে একজন পুরুষের সেক্স হরমোন। এটা যদি কমে যায় তো সে আস্তে আস্তে অক্ষম হয়ে যাবে। তো এটা আসলে কি হবে? হরমোনাল ইমব্যালেন্সটা যখন হবে তখন কিন্তু সে আস্তে আস্তে যৌন অক্ষমতার দিকে কিন্তু সে আস্তে আস্তে ধাবিত হবে। এবং নাম্বার 3, শারীরিক দুর্বলতা। যারা নিয়মিত হস্তমৈথুন করে তারা কিন্তু আস্তে আস্তে শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, শরীরটা শুকিয়ে যায় এবং কোনো কিছু সবসময় ক্লান্তি বোধ হয় এবং দুর্বলতা অনুভব করেন। তো আজকে আমরা 7 ধরনের খাবারের নাম বলবো, যে 7 ধরনের খাবার খেলে যারা নিয়মিত হস্তমৈথুন করেছেন পরে তাদের শরীরটা নষ্ট হয়ে গিয়েছে, তারা সেখান থেকে কিভাবে কামব্যাক করবেন, আজকে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। নাম্বার 1, আমরা বলে থাকি এই ধরনের পেশেন্ট যারা আমাদের কাছে মেসেজ করেন বা যারা আমাদের কাছে আসেন এই ধরনের সমস্যাগুলো নিয়ে, তাদেরকে আমরা বলে থাকি প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বেশি পরিমাণে খাওয়ার জন্য। প্রোটিন কিন্তু আমাদের শরীরের পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই যারা নিয়মিত হস্তমৈথুনের ফলে তাদের শরীরটা শুকিয়ে গিয়েছে বা দুর্বল হয়ে গিয়েছে, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা নিয়মিত বা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করুন। ডিম, মুরগির গোশত, গরুর গোশত, ভেড়ার গোশত, খাসির গোশত, ডাল, এই খাবারগুলোতে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবেন। আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা আপনাদের শরীরকে ভালো করার জন্য আপনারা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করুন। নাম্বার 2, আয়রন সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করা। আয়রন সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের শরীরে শক্তি যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পাশাপাশি আমাদের শরীরে রক্তে অক্সিজেন সরবরাহ করতে কিন্তু আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের শরীরে রক্ত সঞ্চালন করতে কিন্তু আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আয়রন জাতীয় খাবারগুলো হচ্ছে যেমন কচু শাক, কাঁচা কলা, চীনাবাদাম, এই খাবারগুলোতে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে আয়রন পাবেন। তো আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা নিয়মিত আয়রন জাতীয় খাবারগুলো গ্রহণ করুন। নাম্বার 3, ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করা। ভিটামিন, আমরা 3 ধরনের ভিটামিনের কথা বলে থাকি, ভিটামিন B6, ভিটামিন সি এবং ভিটামিন ই জাতীয় খাবারগুলো গ্রহণ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। ভিটামিন 6 পাবেন কলা, আলু এবং স্যালমন মাছে, কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন 6 পাবেন। ভিটামিন সি পাবেন কমলা লেবু, আমলকি, এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাবেন। এবং বাদাম, সূর্যমুখীর বীজ, অ্যাভোকাডো, এই খাবারগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই থাকে। আপনারা চাইলে কিন্তু এই ভিটামিনগুলো আপনারা গ্রহণ করতে পারেন। যদি চান যে বাজার থেকে কিনে আপনারা ভিটামিন ই গ্রহণ করবেন বা ভিটামিন 6 গ্রহণ করবেন, ভিটামিন B6 গ্রহণ করবেন বা ভিটামিন সি গ্রহণ করবেন, তাও কিন্তু আপনারা চাইলে করতে পারেন। এবং নাম্বার 4, আমরা আরেকটি পরামর্শ দিই জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করা। জিঙ্ক আমাদের শরীরে সেক্স হরমোন মানে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি শুক্রাণুর গুণগত মান বাড়াতে কিন্তু জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডাল, সয়াবিন, ছোলা, মুরগির মাংস, কুমড়ো বীজ, এগুলোতে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাবেন। তো চাইলে কিন্তু আপনারা জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে পারেন, অথবা আপনারা চাইলে বাজার থেকে কিনেও কিন্তু জিঙ্ক ট্যাবলেট গ্রহণ করতে পারেন। নাম্বার 5, আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করা। চর্বি কিন্তু শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের শক্তিকে পুনরুজ্জীবিত করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি স্বাস্থ্যকর চর্বি খাওয়ার জন্য। স্বাস্থ্যকর চর্বি আপনারা পাবেন দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে আপনারা স্বাস্থ্যকর চর্বি পাবেন। পাশাপাশি অ্যাভোকাডো রয়েছে, মাছের তেলও কিন্তু আপনারা স্বাস্থ্যকর চর্বি পাবেন। আপনারা চাইলে কিন্তু মাছের তেল বা কড লিভার অয়েল যেটাকে আমরা বলে থাকি সেগুলো কিন্তু আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। নাম্বার 6, আমরা বলে থাকি পর্যাপ্ত পরিমাণ শাকসবজি এবং ফলমূল জাতীয় খাবারগুলো গ্রহণ করার জন্য। শাকসবজি এবং ফলমূল জাতীয় খাবারগুলো আপনারা নিয়মিত গ্রহণ করবেন। এখানে ফলমূলের ক্ষেত্রে বিশেষ করে আমরা পরামর্শ দিয়ে থাকি সিজনাল, যে আপনার স্বাদ অনুযায়ী সিজনাল যে ফলগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই ধরনের ফলগুলো চাইলে কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। এখানে ম্যান্ডেটরি না যে আপনাকে কমলাই খেতে হবে, আপনাকে আপেলই খেতে হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। তো আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী সিজনাল যে ফলগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। এবং সর্বশেষ
সর্বশেষ নাম্বার 7, পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা। পানি কিন্তু আমাদের শরীরের আমাদের ইন্টারনাল এবং ভাইটাল যে অর্গানগুলো রয়েছে সেগুলোর ফাংশন ভালোভাবে করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনাদেরকে আমরা পরামর্শ দিব যারা এই ধরনের সমস্যা ভুগছেন আপনারা নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করবেন।